সন্দেশখালীর সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ 111 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরার কে খুনের চেষ্টা, আদিবাসীদের উস্কে আন্দোলন, বেআইনি জমায়েত, অপরাধ সংগঠিত করা, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বের করে তাদের হাতে লাঠি ধরিয়ে দেওয়া, শান্ত সন্দেশখালীকে অশান্ত করতে পরিকল্পনা, বারবার মিছিল, পুলিশকে হেনস্থা করার মতন অভিযোগ করেন শিবপ্রসাদ হাজরা। সুকুমার মাহাতো বলেন, সিপিএম বিজেপি পরিকল্পিতভাবে আদিবাসীদের উস্কে দিয়ে লোকসভা ভোটের আগে ফায়দা তুলতে চাইছেন, পাশাপাশি গুজব রটিয়ে সিপিএম এলাকায় ফিরে আসতে চাইছে। আমরা অনুরোধ করছি সবাইকে শান্তিতে থাকার জন্য। উত্তম সর্দার যদি অপরাধী হয় তাহলে দল ব্যবস্থা নেবে। বিজেপি এবং সিপিএম চক্রান্ত করে মানুষকে উত্তপ্ত করছে। গত 5 তারিখে ইডির ঘটনার পরে আমরা দায়িত্ব নিয়েছিলাম যে সন্দেশখালীতে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটবে না, কোনো হিংসা হবে না, এবং আমরা মিটিং মিছিলও কমিয়ে দিয়েছিলাম। কিন্তু কিছু কিছু নেতা সিপিএম এবং বিজেপি এবং বিশেষ করে সিপিএমের প্রাক্তন বিধায়ক তিনি পাড়ায় বাইক নিয়ে গিয়ে মানুষকে উস্কাচ্ছে। আজও গোপালের ঘাট বলে একটা জায়গায়, সেখানে কিছু দুষ্কৃতী তারা বাইক নিয়ে গিয়ে বলছে খেয়া বন্ধ রাখতে হবে, সন্দেশখালী এই ঘটনা ঘটছে। আমরা চাই যারা অরিজিনাল দুষ্কৃতী, যারা তাণ্ডব চালিয়েছে, এসপি সাহেবকে এবং আমাদের ওসিকে বলেছি যে সে তৃণমূলের লোক হলেও তাকে অ্যারেস্ট করার জন্যে, কারণ যারা ওই সিসিটিভি ফুটেজে যারা দুষ্কৃতীর তাণ্ডব চালিয়েছে লাঠি রড দিয়ে, যারা আইন নিজের হাতে নিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার কথা বলেছি। সম্পূর্ণ মিথ্যা এবং পরিকল্পিত। কেউ পড়ে গিয়ে হাত ভাঙলো এখন বলবে যে ওই তাণ্ডবে হয়েছে। এটা তদন্ত হোক, তদন্ত হলে নিশ্চয়ই উত্তম সর্দার যদি দোষী থাকে তিনিও আইনের কাছে ছাড় পাবেন না। আমরা দলের থেকে নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করব।